তপোবন নামে একটি ছোট্ট গ্রামে রাহুল নামে একটি ছোট্ট গরিব ছেলে থাকত। কিছুদিন আগেই ওর বাবা মা মারা যাওয়ার পর ও পুরোপুরি একলা হয়ে গিয়েছিল, কিন্তু ওর কাছে ছিল শুধু ওর স্বপ্ন আর কঠোর বাস্তবতা। এই কঠোর বাস্তবতাকে মানিয়ে চলার জন্য বাড়ির বাইরে রাস্তা ধরে এগিয়ে চলল বাজারের দিকে কিছু অর্থ উপার্জনের জন্য। রাহুল বাজারে পৌঁছে প্রথম একটি দোকানের দিকে যায়, গিয়ে দোকানদারকে বলে, আকু আমায় একটা কাজ দিবে? তোর বয়সটাই কত? তুই কি কাজ করবি? যা যা সময় নষ্ট করিস না। তারপর রাহুল হার না মেনে আরেকটি দোকানদারের কাছে যায়, এখানেও সেই একই কথা বলে। তখন দোকানদার বলে, গরিবের কাজের দায় নেই রে, আমার দোকানে আর লোক লাগবে না। শেষ পর্যন্ত সে আর একটি দোকানদারের কাছে গিয়ে হাত জোড়ো করে কাজ চাইছে, কিন্তু দোকানদার রেগে করে বলে, এত গরিব লোক কাজ করলে গ্রাহক কমে যাবে। সবাই তাকে তাড়িয়ে দেয় ওর গরিব পরিচয় তার জন্য। রাহুল দুঃখিত হয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় রাস্তার ধারে একটি গাছের কাছে গিয়ে বসে পড়ে দিয়ে দুঃখিতভাবে বলতে থাকে, একদিন আমি সবাইকে দেখাবো, গরিব বলে কেউ সামর্থ্যহীন না। আমি প্রমাণ করব আমি পারি। হাসি মুখে দাঁড়িয়ে পড়ে। পরের দিন শহরে যাওয়ার জন্য সকালবেলা উঠে ছোট্ট একটা ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গ্রামের রাস্তা ধরে বাস স্ট্যান্ডে যায়। রাহুল বাস স্ট্যান্ডে পৌঁছায়। সে জানত না শহরে কি আছে, সুযোগ নাকি আরও অপমান। তবু আশা হারায়নি। এরপর বাসে উঠে শহরের পথে রওনা হয়। শহরে পৌঁছে রাহুল রাস্তা ধরে হাঁটতে হাঁটতে একটি গ্যারেজের দোকানে ঢুকে করে কাজ চায়। আকু আমায় একটা কাজ দিবে? তুই কাজ শিখতে পারবি? তোর পেটের দায় আছে তো? মালিক তাকে থাকতে দিয়ে রাহুল দিনরাত কাজ শেখে, গাড়ি ঠিক করে। তারপর রাহুল খুব দ্রুত দক্ষ হয়ে ওঠে। গ্রাহকরা তার কাজ দেখে খুশি হয়। এক গ্রাহক বলে, এই ছেলেটা খুব ট্যালেন্টেড, একদিন খুব বড় হবে। সব মাস পর মালিক বলে, তুই এখন আমার দোকানের সেরা ছেলে রাহুল। মালিক চলে যাওয়ার পর রাহুল খুব আনন্দিত হয়। একদিন একটি বড় অটোমোবাইল কোম্পানির ম্যানেজার দোকানে এসে তার কাজ দেখে বলেন, তোমার মতো প্রতিভাবান ছেলেকে আমাদের কোম্পানি হারাতে চায় না। তুমি পাবে কোম্পানির মধ্যে সর্বোচ্চ বেতন। রাহুল তাকিয়ে থাকে, যেন স্বপ্ন সত্যি হয়েছে। গরিবের প্রতিভা কারো কাছে দামি না হলেও সময় একদিন তাকে স্বর্ণে পরিণত করে। কিছু বছর পর রাহুল গাড়িতে করে নিজের গ্রামে ফিরে যায়, যেখানে তাকে কাজ না দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল। রাহুল যখন গাড়ি থেকে নেমে দোকানদারের কাছে যায়, তারা দেখে তাকে চিনতে পারে না। রাহুল সেই দোকানদারদের দোকানের সামনে দাঁড়ায়, যেখানে তাকে একসময় অপমান করা হয়েছিল। এরপর দোকানদার বলে, আরে রাহুল, তুই এখন বড় লোক, ক্ষমা করে দে রে বাবা। আমি রেগে নেই দাদা, শুধু একটা কথা বলতে এসেছি। গরিব হওয়া পাপ না, গরিবকে ছোট করে দেখা এটা বড় পাপ। জীবনে কিছু করতে চাইলে গরিবই বাধা না, মনে জেদ আর পরিশ্রম সবচেয়ে বড় শক্তি। এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিন।